ঝলমলে আলো, লাল গালিচা আর ক্যামেরার ফ্ল্যাশে মুখরিত সাংহাইয়ের সন্ধ্যা 2025 সালের চায়না ফিল্ম অ্যান্ড টিভি নাইট হয়ে ওঠে চীনা চলচ্চিত্রের 120 বছরের ঐতিহ্য ও গৌরবকে উদযাপনের এক ব্যতিক্রমী মঞ্চ। সাংহাই ব্যুরো এবং সিএমজির ভিডিও প্ল্যাটফর্ম ইয়াং শিপিন আয়োজিত এই অনুষ্ঠানটি 4টি মূল পর্বে সাজানো হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল সিএমজি বার্ষিক সুপারিশ অংশ, যেখানে দেখানো হয় বছরের সেরা চলচ্চিত্র ও টিভি কাজ এবং তাদের পেছনের সৃজনশীল মানুষদের কাহিনী। এই আয়োজন শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং একটি আহ্বান, নতুন ভাবনা, নতুন গল্প এবং আন্তর্জাতিকভাবে চীনা কন্টেস্টকে তুলে ধরার চেষ্টার প্রতিফলন। চীনা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 1905 সালে তিং চুয়ান মাউন্টেন নামের প্রথম ছবির মাধ্যমে। এবার সেই ছবির শুটিং প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তিতে পুনরায় জীবন্ত করে তুলে দেওয়া হয় শ্রদ্ধার্ঘ্য হিসেবে। আজকের চলচ্চিত্র নির্মাতারা সাহসী গল্প বলছেন, সময় ও সমাজকে প্রতিফলিত করছেন, যা বিশ্বমঞ্চে চীনা সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে প্রদর্শিত হয় বহু ভাষায় নির্মিত নতুন তথ্যচিত্র ছাংচিয়াং মোহনা নং 2। 1900 শতকের একটি কাঠের নৌকা আবিষ্কার ও সংরক্ষণের কাহিনী উঠে আসে এই ঐতিহাসিক ফিল্মে। অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আসন্ন চলচ্চিত্র 731 বায়োকেমিক্যাল রেভলিউশনস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী জাপান কর্তৃক ব্যবহৃত জৈবিক ও রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা বর্ণনা করে। একই সঙ্গে ঘোষণা হয় 27তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইতালিয়ান ফিল্ম উইকের, যেখানে 20টিরও বেশি ইতালীয় সিনেমা প্রদর্শিত হবে শহর জুড়ে। 120 বছরের চীনা সিনেমা মানে শুধু পুরানো ফিল্ম রিল নয়, বরং এক সৃজনশীল অভিযাত্রা। সাংহাইয়ের এই অনুষ্ঠান ছিল ভবিষ্যতের দিকচিহ্ন, যেখানে ঐতিহ্য ও প্রযুক্তি একসাথে পথ দেখায় আগামী দিনের নির্মাতাদের। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।